ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। This gentleman, aged about 53 years, a respective officer of the Indian Energy Division, central government employee, presently acting at Dibrugarh, near Dibrugarh, গভর্নমেন্টের যে এনার্জি, ন্যাচারাল গ্যাস এনার্জি সব যে ডিভিশনগুলো আছে সেখানে উনি চাকরি করছেন। ওনার বাড়ি বিহারের দেওঘরের কাছে। উনি আসামে চাকরি করছেন। ওই অফিস গভর্নমেন্টের ওই ডিপার্টমেন্টের অফিস সল্টলেকেও ছিলেন, সল্টলেকেও 5 বছর ছিলেন। ওনার সমস্যা দাঁড়ালো হি হ্যাজ বিন সাফারিং ফ্রম টাং আলসার, জিভের আলসারটা দেখান। রাইট সাইডেড আর একটু কাজ করুন, ডান দিকে, বাদিকে, বাম দিকে, এই দিকে। সো রাইট সাইডেড ল্যাটারাল আলসার, সো টাং আলসার কেন হয়? ইনফেকশান। যাদের টোবাকো অ্যাডিকশান থাকে, ওনার টোবাকো অ্যাডিকশন এসব কিছু নেই। ভিটামিন B12 ডেফিসিয়েন্সি এসব কারণে হতে পারে। আগে ছিল তো ভিটামিন B12 ডেফিসিয়েন্সি, ইনফেকশান, মাদকদ্রব্য বা টোবাকো এসব কারণে অনেক সময় হতে পারে। ওনার টোবাকো ছিল না, যে কোনো কারণে টাং আলসার হয়ে গেছে। অ্যান্ড অল দ্য টাং আলসার্স আর টেক্স টাইম টু হিলিং, একটু সময় নেয় কিন্তু আরোগ্য হবে, আরোগ্যজনিত কেস। হি ইজ এ লাভার অফ হোমিওপ্যাথি, উনি হোমিওপ্যাথি ভালোবাসেন, হোমিওপ্যাথিক ওষুধের দ্বারা চেষ্টা করেছেন। উনি প্রথমে লোকালে ওনার বাড়ির পাশে বিহারে এক হোমিওপ্যাথি ডাক্তারকে দেখিয়েছিলেন। আমি দেখাবো কিছু হোমিওপ্যাথিক চিকিৎসকরা চেষ্টা করেছেন, উনি গিয়েছেন 3-4 জনের কাছে গিয়েছেন। কোনো ডাক্তারকে আমি ক্রিটিসাইজ করতে চাই না, কাউকে অসম্মানও করতে চাই না। প্রত্যেক চিকিৎসক তার নিজের অ্যাঙ্গেল থেকে চেষ্টা করেছেন। আমি ডিফারেন্সটা দেখাতে চাইছি যে ডাক্তারদের ওপিনিয়ন কী দাঁড়াচ্ছে এবং কেন আলটিমেটলি রোগটা সারছে না। অ্যান্ড ইউ হ্যাভ টু রান ফ্রম ওয়ান ডক্টরস ডোর টু অ্যানাদার ডক্টরস ডোর। আপনার পক্ষে এটাই হচ্ছে। আপনি তো হোমিওপ্যাথি ভালোবাসেন, হোমিওপ্যাথি ডাক্তারদের কাছে গেছেন, তাদের ফিস দিয়েছেন, সময় দিয়েছেন। তো বিহারে যে ডাক্তারবাবুর কাছে উনি গিয়েছিলেন, তার প্রেসক্রিপশন উনি মোবাইলে রেখেছেন। উনি দিয়েছেন হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস মাদার, তার সাথে কোনিয়াম 200, তার সাথে হাইড্রোকোটাইল মাদার, আরও কী সব 2x একটা দিয়েছিলেন, আমি বুঝতে পারছি। কিন্তু তাতে কোনো ইমপ্রুভ পাননি ভদ্রলোক। তো ভদ্রলোক গেলেন। আমি কতগুলো জিনিস দেখাতে চাইছি। আমি বারবারই বলি, যেসব ওষুধগুলো পরীক্ষা হয়নি, প্রুভিং হয়নি, 2-1টা লাইন লেখা আছে বরিকের ম্যাথমেটিকায় বা বিভিন্ন বইয়ে, আর নট ওয়েল প্রুভড, সেগুলো দিয়ে রোগ সারে না। এনার রোগ সারেনি, এটা তো প্রমাণ হয়ে গেল যে সেগুলো দিয়ে রোগ সারে না। রোগী সারেনি, রোগী সুস্থ হয়নি। এই ধরনের ওষুধগুলো অনেকে প্রেসক্রিপশান করে। আমি দেখেছি আমাদের এখানে ডক্টর B.K. গাঙ্গুলি প্র্যাকটিস করতেন, সাদা পাজামা পাঞ্জাবি পরে। উনি পরলোক গমন করেছেন। ওনাকে আমি এই সমস্ত ওষুধ ব্যবহার করতে দেখেছি। বাদুর বাগানে বসতেন। রোগ সারে কোথায়? ডক্টর শান্তি সাহাকে দেখতাম মাঝে মধ্যে এরকম প্রেসক্রিপশান 2-1টা করতে, যেসব ওষুধ 1 লাইন 2 লাইন, আইরিস টেনাক্স অ্যাপেন্ডিসাইটিসের জন্য। বর্তমানে আমি খুবই দেখি আমাদের কয়েক বছরের সিনিয়র ডক্টর সুনির্মল সরকার, আমার সাথে ভালোই সম্পর্ক আছে, আমি সুনির্মল দাকে এই ধরনের প্রেসক্রিপশান করতে দেখি। এইসব ওষুধগুলো আমি বুঝি না
ওনারা এইসবগুলো ওষুধগুলো প্রেসক্রিপশান কেন করেন, যেগুলো পরীক্ষা হয়নি, যে ওষুধগুলোর কোনো সিমটোমেটোলজি নেই, যে ওষুধগুলোর কোনো ডেপথ নেই, যে ওষুধগুলো রোগ সারাতে পারে না, দেখছে, শুনছে, বুঝছে, তবু ওনারা এইসব ওষুধের মায়া পরিত্যাগ করতে পারেন না কেন আমি জানি না। আমি এই ভদ্রলোকের ক্ষেত্রে ডক্টর সুনীল মালদার প্রেসক্রিপশান পেয়েছি। আমি দেখলাম উনি ওষুধ দিয়েছেন টরুলাসি। এখন ওনার সিমটমের অনেক সিমটমের মধ্যে একটা আছে কনস্টিপেশন। টরুলাসি দেখুন, বই দেখাচ্ছি। টরুলা সেরিভিসিয়ে, এখানে লেখাই আছে নো প্রুভড, নট প্রুভড, পরীক্ষা হয়নি। তাহলে কি শুধু কনস্টিপেশনের উপরে উনি দিলেন? শুধু একটাই বাঁকা অক্ষরে লেখা আছে কনস্টিপেশন। টরুলাসি উনি দিয়েছেন 200। রোগীর আলটিমেটলি যে আলসারের জন্য উনি গিয়েছিলেন তার কোনো পরিবর্তন নেই। আমি এটাই দেখাতে চাইছি যে এইসব ওষুধগুলো খুব একটা কাজের কাজ কিছু হয় না। তাহলে আমরা যারা সিনিয়র আছি, এইসব ওষুধগুলো যদি ছেলেদের শেখায়, দিয়ে যায়, ছেলেরা লাইন দিয়ে চেম্বারে দাঁড়িয়ে থাকে, আর তাদেরকে আমরা এইসব দিচ্ছি, নিজেরা কী পাচ্ছি? নিজেকে প্রশ্ন করতে হবে, আমি ওষুধটা থেকে কী পেলাম? এই টরুলাসি বড়িকে লেখা আছে পরিষ্কার, নট প্রুভড অ্যাট অল, পরীক্ষা হয়নি, নট প্রুভড। তাহলে টরুলাতে ওনার কোনো উপকার হলো না। সুনীল মালদা দিয়েছেন ওনাকে কর্নাস কার্সিনেটাস। আমি দেখাব কর্নাস কার্সিনেটা, আলসারেশন অফ দ্য টাং লেখা আছে প্লেন টাইপ। একটা ওষুধ, এই 4-5টা লাইন আছে, এরপরে অন্য ওষুধ আরম্ভ হচ্ছে। ওষুধটা আর কোনো কাজে আমরা জীবনেও দেখিনি, ব্যবহার করিনি, শুধু আলসারেশন অফ দ্য টাং করতে গিয়ে একটা লাইন লেখা, তার উপরে প্রেসক্রিপশান হয়ে গেল, রোগী সারেনি। আপনার তো জিভের ঘা কমেনি বলে আপনি ডাক্তার চেঞ্জ করেছেন বারবার। তাহলে এই ওষুধগুলোর এফিকেসি নেই, সারানোর ক্ষমতা নেই। তাহলে রোগী তো সারল না। উনি তো আমাকে না পেলে আরেকজনকে দেখাতেন, হোমিওপ্যাথি না হলে অ্যালোপ্যাথি দেখাবেন। রোগী তো বসে থাকবে না, সে তো আরোগ্য করতে চাইবে। আপনি তো আরোগ্য চান আপনার। আমি এটাই বোঝালাম যে এই ওষুধগুলোর আরোগ্যকারী ক্ষমতা নেই, আরোগ্য করতে পারেনি। উনি গিয়েছিলেন অন্য একজন হোমিওপ্যাথি চিকিৎসকের কাছে। তাহলে প্রথমে দেখালেন উনি বিহারের একজনের কাছে, হাইডাস্টিচ আরও 4-5টা মিশিয়ে দিলেন। ডক্টর সুনীল মালদার কাছে গেলেন, উনি কিছু রেয়ার ওষুধ দিলেন, সেই ওষুধগুলোর কোনো কাজ হলো না। উনি গেলেন ডক্টর শান্তনু আশ বলে একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে, তিনি দিলেন সিপিলাইনাম সিএম। তারপরে কেন্ট 500 একটা কি কমন নেমে উনি ছদ্মনামে লিখেছেন, কিন্তু সিপিলাইনাম সিএমে ওনার কমলো না। ডক্টর শান্তনুর কাছে দেখিয়েছিলেন, তারপরে আপনার গায়ের কোনো পরিবর্তন খুব একটা হলো না। আলসারের পরিবর্তন হয়েছে, চেঞ্জ হয়েছে কিছু? স্যার আমার 2 মাস ধরে এসছে, একটা আলসারের প্রবলেম 2 মাস থেকে আসছে। তো আগে ওনাদের যে প্রবলেম ছিল, আমার পুরো শরীরে হোয়াইট এরকম হোয়াইট তাই জন্য আমি গেছিলাম ওনাদের কাছে কনস্টিপেশনের জন্য। তো সিমটোম্যাটিক যে কারণেই হোক, উনি বলছেন যে এছাড়া ওনার স্কিনের ব্যাপারে কিছু দেখিয়েছিলেন, সেই সময় আলসারটা অত ছিল না। টাং আলসারের ওষুধ আপনার পড়েছে, যে ওষুধ ওরা দিয়েছে সেখানে টাং আলসারের জন্যই দিয়েছে, আমি দেখলাম। তাহলে আপনি টাং আলসার নিশ্চয়ই বলেছেন, নাহলে টাং আলসারের ওষুধ দিত না। তো এরপরে উনি আরও একজন হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গিয়েছিলেন, তিনি দিলেন থাইরয়েডিনাম, ক্লাব মস মানে লাইকোপোডিয়াম, আর্সেনিক অ্যালবা 6, ইচিনেশিয়া 6, উনি হচ্ছেন চানাচুর ভাজা। তো আলটিমেটলি ওনার সমস্যার সমাধান হয়নি, সেই স্কিনেরও কিছু হয়নি, মুখের ঘায়েরও কিছু হয়নি। আমি এটাই দেখাতে চাইলাম। তাহলে সিপিলাইনামের যে কারণে উনি যান, স্কিনের জন্যই গেলেও রোগী কিসের? জিভের ঘার জন্য যান, স্কিনের জন্য যান। ওনার সিমটম একটু দেখা যাক।
যে হোয়াট সিমটমস আর বিলংস টু দিস পেশেন্ট অ্যান্ড হুইচ মেডিসিন হি হ্যাজ ডিমান্ডেড। আপনার শীত বেশি না গরম বেশি প্রশ্নের উত্তরে আপনি আমাকে কি জানিয়েছেন? শীত বেশি লাগে আমাকে, পছন্দ করি, মানে শীত একটু বেশি লাগে। আপনার শীত গরম দুটোই কষ্টকর বলেছেন, তুলনামূলকভাবে শীত একটু বেশি, কিন্তু গরমেও আপনি কষ্ট পান, কষ্ট পান। হ্যাঁ, এটাই তো আপনি জানিয়েছেন। শীত গরম দুটোই ওনার কাছে কষ্টকর, কম্পেয়ার করলে শীত একটু বেশি মনে হয়। সো বোথ হিট অ্যান্ড কোল্ড ইনটলারেবল, দুটোই কষ্টকর, একটু কম্পেয়ার করলে শীতে একটু বেশি কষ্ট পান। নাম্বার 2, জিভ দেখান বড় করে, বড়। দি টাং ইজ লার্জ ট্রিমার, টাঙের মধ্যে একটা কম্পন দেখা যাচ্ছে হালকা। দি টাং ইজ ট্রিমার and salivated. The tongue is salivated, tremor, large. জিভ বড়, জিভ salivated, এবং জিভটা হালকা করে কাঁপছে, ট্রেম্বলিং অফ দ্য টাং। ঘুমালে মুখ দিয়ে লালা পড়ে, এটা আপনি বলেছেন, এটা আপনি দেখেছেন, দুপুরেও পড়ে। সালাইভেশন ডিউরিং স্লিপিং, টাং লার্জ, সালাইভেটেড, জিভটা আরেকবার বের করুন। ইনডেন্টেড টিথ, যেটা বলতে ভুলে গেলাম, দেখুন যে দাঁতের দাগ পরিষ্কার দেখা যাচ্ছে, দাঁতের দাগ পরিষ্কার দেখা যাচ্ছে, ভিজে চপচপ করছে জিভ এবং দাঁতের দাগ দেখা যাচ্ছে। টাং লার্জ, ইনডেন্টেড, সালাইভেটেড, সালাইভেশন ডিউরিং স্লিপিং, হিট কোরিলেশন বোথ এক্সট্রিম, তুলনামূলকভাবে একটু শীতটা বেশি। দাঁতগুলো ক্ষয়ে যাচ্ছে বলেছেন, টিথ ডিকে হয়ে যাচ্ছে, 1 বছর ধরে টিথ ডিকে হয়ে যাচ্ছে, ওনার টিথ ডিকে। তাহলে আর রাইট ইয়ারে কি হচ্ছে বললেন? ডান দিকের কানে ইচিং অনেক হয়, খাস করকে যে চান আমরা করি সকালে তখন অনেক বেশি হয়, রাত্রে যখন ঘুম আমি করি তখন অনেক বেশি এখন ইচিং হয়। ইচিং ইন দ্য রাইট ইয়ার, ইচিং ইন দ্য রাইট ইয়ার। জিভের ঘাটা ডান দিকে বেশি না বাঁ দিকে বেশি? ডান দিকে বেশি। বড় করে করুন, দেখান আরেকবার, বড় এদিকে ঘোরান। রাইট সাইডেড আলসার, টাং অ্যাগ্রাভেটস রাইট সাইডেড, ইয়ার অ্যাগ্রাভেটস রাইট সাইডেড। সো রাইট সাইডেড অ্যাগ্রাভেশন। এমন কোনো কমপ্লেন আছে শরীরে আর ডান দিকে বেশি বাম দিকে কম? এটা আপনি লক্ষ্য করে দেখেছেন? সো পেশেন্ট হিমসেলফ ইজ টেলিং দ্যাট his complaints are always worsening at the right side, aggravating in the right side. কি হয়? ডান দিকে হাত কাঁপে, যখন কাজ করি তখন একটু হাতে। ট্রিমার, ট্রিমার is the one of the keynote symptom of mercurius. So keynotes, হাতে লিখতে গেলে ডান দিকের হাত কেঁপে যায়, ডান দিকের কানে চুলকায়, ডান দিকের জিভের ডান দিকের বর্ডারে আলসার হয়েছে, ঘুমালে মুখ দিয়ে লালা পড়ে, শীত গরম দুটোই সমান, জিভ মোটা থলথলে, জিভে দাঁতের দাগ, সিপিলাইনাম আসে, তরঙ্গ ফরঙ্গ কী সব সেসব ওষুধ আসে, হাইড্রাস্টিড আসে। সো মার্কুরিয়াস ইজ দ্য চয়েস অফ মেডিসিন সিম্পলি মাই ফ্রেন্ড। সাইড অ্যাগ্রাভেটস ইন রাইট সাইড, প্রফিউজ সালাইভেশন ডিউরিং স্লিপিং, টিথ ডিকেস, দাঁত ক্ষয়ে যাচ্ছে, কনস্টিপেশন, পায়খানাটা কীরকম বললেন? স্টুল, হার্ড, কনস্টিপেশন মানে ক্লিয়ার হয় না, ক্লিয়ার হয় না, খুব হার্ড নেই কিন্তু প্রেসার আসে, যখন যাব তখন অনেক কম হয়, পুরো আনস্যাটিসফ্যাক্টরি। অনেকক্ষণ বসে থাকতে ইচ্ছা করে না, ইচ্ছা করে না, অত বসে থাকেন না। তো স্টুল নট সেমি, নট সলিড, নট মিউকয়েড, খুব আমও থাকে না, বাট সেমি সলিড, বাট নট ফিনিশড সেন্সেশন, মনে হচ্ছে যেন ক্লিয়ার হলো না। সো ইনক্লুডিং দ্য টাং সিমটম, দ্য সাইড মডালিটিস অফ দ্য বডি, the salivation, anxiety, the patient is anxious, worry, teeth decayed, tongue salivated, indented, large, and tremor. Tremor is a keynote symptom of mercurius. ওনার হাত লিখতে গেলে হাত কাঁপছে, জিভ কাঁপছে, and mercurius is a anti-syphilitic medicine,
and this ulcer belongs to syphilis, seborrheic miasm. सर व्हाइट स्पॉट ऐसे क्या है? So that is a infection, another type of infection. So mercuriasis is the choice of medicine. যার জন্য কোনো সুপারফিশিয়াল মেডিসিন, যার জন্য কোনো নট ওয়েল প্রুভড মেডিসিন ওনাকে কাজ করতে পারে না। তো আমি আমার ফলোয়ারদের এটাই শেখাতে চাইছি, ওয়েল সিলেক্টেড রেমেডিস, ওয়েল প্রুভড রেমেডিস, কস্টিকাম, লাইকোপোডিয়াম, মার্কুরিয়াস, সালফার, নাইট্রিক অ্যাসিড, পালসিটেলা, এইসব ওষুধ ছাড়া রোগ সারানো সম্ভব না। আমি হাতে নাতে দেখিয়ে দিলাম যে ওষুধগুলোরও আগে ডাক্তারবাবুরা দিয়েছেন। ডাক্তারবাবুদের উদ্দেশ্য আমার কিছুই বলার নেই, আমি শুধু ওষুধগুলো সম্বন্ধে বললাম। দিজ মেডিসিনস আর নট ওয়েল প্রুভড, এগুলোতে রোগ সারে না। আর রোগ সারে না বলেই তাদেরকে পিছনে ফেলে উনি অন্য জায়গাতে অন্য চিকিৎসকদের কাছে চলে এসেছেন। আজ আমার কাছে এসেছেন, আমার কাছে না সারলে আরেকজনের কাছে যাবেন, আমার খবর না পেলে আরেকজনের খবর পেতেন, কিন্তু আলটিমেটলি রোগ না সারলে রোগী থাকবে না। রোগী আরোগ্য চায়, আপনি আরোগ্য চান। ডক্টর বর্মন কি ডক্টর সরকার কি ডক্টর আশ আপনার কাছে ব্যাপার নয়, আপনি আপনার সুস্থতা চান, যেখানে পাবেন সেখানে আপনাকে যেতে হবে। সেটি আমিও জুনিয়র হোমিওপ্যাথি ডাক্তারদের শেখালাম কী ওষুধ দিতে হবে, কী রোগ আপনার। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার কেসটা আপনি পারমিশন দিয়েছেন ডাক্তারদের শেখানোর জন্যে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।